1000 দিয়েছে, 1 মণ চাল দিয়েছে, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে, কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দ্বীনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা জানে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে, মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন। আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনাকে জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনাকে একটা লুঙ্গি গলা কিনে দিয়ে দিয়েছেন। কোনো বাচ্চাকে চাপ্পাল মায়া হয়ে যায়, এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গলা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকের ফেস চলে না। আপনি বাচ্চাটাকে যারা বলছেন, বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে 1 সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার আলিম নেককার দিনদার আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে যে আপনার দুয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলে, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাহুম সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছে। একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন। আপনি কবরে চলে যাবেন রে বন্ধু, ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আলামিন, জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে আল্লাহ জানি না, তুমি জানো আমি জানি না। মা, ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটি দোয়া করবেন, রব্বুল আলামিন আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগীরা কাবীরা, আয় রব্বুল আলামিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মারা করে দাও। যখন নিজের সন্তানরা এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, ওর নেককার সন্তান, নেককার আওলাদরা দোয়া করেছে, ফেরেশতা যা 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 যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কবরের ভিতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে, নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যা, তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছে, যারে যা যা, ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভিতরে পৌঁছে দাও। নারে তাকবীর। বদমাশ হয় তাহলে তো নেকি জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই? কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে, প্রথমে নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্না কেন্দ্রে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারো, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডিতে না পারো, দুনিয়াতে গরিব হারাতে পারো, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন, নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস, আজ আমরা ছেলেটাকে আমরা নেককার বানাতে পারি না। আমরা কি করছি? যেমন এই ছেলেটার বয়স 5 বছর, 7 বছর, 8 বছর হয়েছে, জানার একটা হাল গাইতে, জানার একটা ছাগল চড়াইতে, আরে ওয়ার ব্যাটাটা সুরাত হাঁটতে গেছে, 30,000 টাকা মাস পেয়েছে, আর তুই খালি বাড়িতে ঘুরে বেড়া। এই লোকের বেটা কত টাকা ইনকাম করছে, এটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন, নীতিশ কুমার, যারা নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন, বলেন ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে, লালু যাদবের ছেলে, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন? একটু জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানে, আমার আপনার বেটার নাম জানে? জানে যে
লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানি না। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটাগুলোকে আমরা বড় করিনি, নিজের বেটিগুলোকে আমরা আগে বাড়াইনি, বেটিগুলোকে পড়াইনি। বেটি ছেলে পড়ে গেলে কি করবে? কিন্তু লোকের বাড়িতে যায় ঘোড়া চলবে, ছাই চলবে, এরকম করবে, ওরকম করবে। কোনো ভাই ভাই মারাতে পড়ে, কোনো ভাই ভাই স্কুলে পড়ে, পড়িয়া লেখে কতজন নথি লাগিয়ে দেবে, পড়িয়া লেখা নথি করতে হবে বলে নয়, কিন্তু ইলমটা শিখা হলো কি ফরজ। ইলম শিখতে হবে, ছেলেকে ইলম দিতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন, 114 সূরার মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনাদা বিচার হতো, চুরি হতো, ডাকাতি হতো, বেটি ছেলেকে জিন্দা জমিনে দফন করতো। কোন বেটি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত এবং মদ পান করতো। এক খানদান আরেক খানদানের মধ্যে লড়াই চালু হতো, যুগ 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 করে লড়াই চলতো। দুনিয়াতে এমন কোন বুড়াই ছিল না যে বুড়াই মক্কাতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রোখো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রোখো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছো গুনাহটা রোখো, হে নবী প্রথমে নামাজ পড়তে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলো আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন যে তোরা পড়ো। কেন বললেন? মানুষ পড়বে, জানবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে, পড়বে যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর কাছে হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আছে জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথা বলেছেন। আর হাই রে হতভাগা মুসলমান, আজ আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি। ভাই আমার, তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত রাখেন। আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলেম আছেন, আমার ভাই মাওলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খাতিব জাকির আলম সাহেব জাতীয়বাদী হাফিজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, নিজের হাতে এই যে গাছ লাগাচ্ছেন না, গাছের ফল ধরে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। সেই ফল আজ খেতে পাবেন আপনারা একবারে কিছু বছর পরে। তো ভাইরা আমার, সেই মাদ্রাসা আরো বড় করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো আমার সাথে পড়ালেখা করলে, আর আপনাকে দোয়াতে আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে রাস্তাবন্দি হবে, লাঠি পড়ে পাইবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে? আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজোয়ান ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত জানতে বলেছে, শায়দ কোনো জায়গায় মানুষ এরকম ভাবে কোনো জায়গাতে জানতে বলেছে। এটা সামনে তারিখ নয়, কিন্তু তারিখ করা দরকার, কারণ তারিখ করতে গেলে হিম্মত হবে। আমি তাদেরকে ডাক দিচ্ছি যে ভাই, যেমন মেহনত আপনারা করেছেন এর থেকে বেশি বেশি আগে মেহনত করতে হবে। আজকে জানেন আমাকে ফোন করে বলছেন, কম করে 10 জন আমাকে ফোন করে বললেন, মাওলানা আপনার বেটা যেখানে পড়েছে একটু আমার বেটার লাইনটা লাগিয়ে দিন, ওখানে অ্যাডমিশনটা করিয়ে দিন। ও বলছে আপনি অ্যাডমিশন করিয়ে দিন, কিন্তু ভাই কি বলবো কমিটির মানুষকে, জায়গা নেই, জায়গা নেই, ছেড়ে দিয়ে বাচ্চা মানুষকে রাখবি। এই জন্য মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাকে বললেন, মাওলানা মানুষ তো আলহামদুলিল্লাহ চান জীবন দিয়ে মানুষেরা মেহনত করছে, দান করছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। সামনে বছর আমাদের ইরাদা আছে যে আমরা হোস্টেল সিস্টেম করে দেব। যেমন আমাদের ছেলেরা বাড়িতে বাড়িতে এক টাইম দু টাইম খানা খেতে গেছে, ওই ছেলেটা যদি চাকরি না হয়ে যতদূর হইলো না হয়ে মাদ্রাসাতে খানার ব্যবস্থা করে দেয়, 3 টাইম যদি ছেলেরা মাদ্রাসাতে খায়, তাহলে আসা যাওয়ার যে 8 ঘন্টা 1 ঘন্টা দিনের বেলাতে 2 ঘন্টা টাইম শেষ হয়েছে, ওই টাইমটা কিন্তু বেঁচে গেল, ওই টাইমটা বেঁচে গেল। ভাইরে, তাহলে আজ আমি এই 22টা ছেলেকে হাফিজে কোরআন হবে, তাদেরকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন তারা নিজের
সিনেতে রেখেছে, তাদের অন্তরে রেখেছে। এটা কোনো ছোট মোটো কথা নয় ভাই আমার। সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আজ আমি আপনাদের সামনে 50টা লোককে দেখবো, 1000, 2000, 5000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। কোরআনের একটা জিরের দাম দিতে পারবে না, কোরআনের একটা জাবারের দাম দিতে পারবে না। আজকে যে আপনাদের মাদ্রাসাতে 10,000, 12,000, 15,000 হাফিজ রেখেছেন, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তাদেরকে বেতন আমরা দিতে পারি না জীবনে। কারণ মজুরি আল্লাহ দিবে, আল্লাহ ছাড়া কোরআনের মজুরি আমরা দিতে পারবো না। তবে কোরআনের মান সম্মান রেখে দেখি আমি 50টা লোককে দেখবো এক করা করে কোরআনের দাম। কোন আল্লাহ বান্দা আছেন? আমি মাওলানা একটা হাফিজ ভারী হবে, মোটামুটি একটা হাফিজের পিছনে আমার কমিটির লোক মোটামুটি 2000 টাকা খরচ করেছিল। সেট নাকি ভাই জামা পাঞ্জাবি সেট দিয়েছে মাদ্রাসার তরফ থেকে মোটামুটি 2000 টাকা। 22টা লোককে এমন আছে যে মাওলানা আমি একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা আমি 2000 টাকা একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা